বাংলার লন্ডন খ্যাত এই সিলেট আজকে আমরা ঘুরব। আমন্ত্রণ জানাচ্ছি আলামিন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলে। এই সিলেটে দেখার মতো অনেক কিছু রয়েছে। ভারতের সীমান্ত ঘেঁষা জাফলং, লালাখাল, সাদা পাথর, রাতারগুল সোয়াম ফরেস্ট, বিছানাকান্দি এবং সুনামগঞ্জের হাওর। এছাড়াও রয়েছে বিস্তীর্ণ চা বাগান, মালনীছড়া চা বাগান, শ্রীপুর চা বাগান। আর সিলেট শহরের ভিতরে রয়েছে অসংখ্য মাজার, শাহ পরানের মাজার, হজরত শাহ জালাল এর মাজার ইত্যাদি। আমরা আজকের এই ভিডিওতে সাদা পাথর এবং জাফলং যাওয়ার পথে যে দর্শনীয় স্পটগুলো পড়বে সেইগুলো আপনাদেরকে নিয়ে কভার করব। প্রথম দিন আমরা দেখব রাতারকুল সোয়াম ফরেস্ট, মালনীছড়া চা বাগান, লালাখাল, জাফলং এবং হজরত শাহ পরান এর মাজার। এবং দ্বিতীয় দিন আমরা দেখব সাদা পাথর এবং হজরত শাহ জালাল এর মাজার। চলুন আমরা শুরু করি আমাদের ভ্রমণ গল্প রাতারকুল সোয়াম ফরেস্ট নিয়ে। রাতারকুল সোয়াম ফরেস্ট এটি বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট যা বর্ষায় এক ভিন্ন রূপ নেয়। রাতারকুলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় বর্ষায় এর আনাচে কানাচে ঢোকা যায়, অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। বিভিন্ন রকম জলজ প্রাণী এবং উদ্ভিদের দেখা পাওয়া যায়, মাঝে মধ্যে সাপেরও দেখা পাওয়া যায়। চলে এসেছি মালনীছড়া চা বাগান দেখার জন্য। সিলেট ঘুরতে আসবেন অথচ চা বাগান দেখবেন না, এটা কি হয়? এত কাছ থেকে এই ফ্রেশ চা বাগানটা দেখার যে অভিজ্ঞতা, এটা অবশ্যই নেওয়া প্রয়োজন। তাই আমরা মালনীছড়া চা বাগানে নেমে এনজয় করছি, একদম ফ্রেশ চা পাতার সঙ্গে টাচ করে দেখছি। চা বাগান ভ্রমণ শেষ করে আমরা চলে এসেছি হজরত শাহ পরান এর মাজারে। এই মাজারে দেখার মতো তেমন কিছু নেই, আমাদের কাছে ভালো লাগে নাই। আপনারা চাইলে এই স্পটটা অ্যাভয়েড করতে পারেন। আমরা চলে এসেছি লালাখাল। এই লালাখাল বিভিন্ন পানির কালারের জন্য বিখ্যাত এবং আমরা যাব এই জিরো পয়েন্টে, যেখানে বাংলাদেশ ভারতের বর্ডার এবং একটি চা বাগান রয়েছে।
বিভিন্ন রকম পানির রং আপনারা দেখতে পাবেন যখন এই লালাখালে যাবেন। আর এটার বেস্ট যে ভিউটা পাবো আমরা সেটা একদম ওই সীমান্তে, মানে যেখানে একটা জিরো পয়েন্ট রয়েছে। ওয়াও, কি সবুজ গ্রিনি নেচারের মাঝখান দিয়ে আমরা চলেছি জাফলং এর পথে। মেঘালয়ের সেই বড় বড় পাহাড়, সুন্দর রাস্তা আর চারিদিকে সবুজ ক্ষেত, এক অসাধারণ দৃশ্য যা ভোলার নয়। সামনে কি দেখতে পাবো তা আমরা জানি না, বাট এই দৃশ্য দেখার পর আমাদের মনটা ভরে গেল। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে আজকের এই দিনে। মনে হচ্ছিল আজকের দৃশ্য না দেখলে অনেক কিছু মিস হইতো জীবন থেকে। অসাধারণ, প্রকৃতির সৌন্দর্য যে এত বেশি হয় তাই এখানে না আসলে হয়তো বুঝতাম না। মেঘালয় সীমান্তের বড় বড় ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা, দুইটা ঝর্ণা। এরকম কিছু দূর পরপরই চোখে পড়ে সুবিশাল ঝর্ণা, যা অন্যরকম আনন্দের সৃষ্টি করে আমাদের। আমরা যতক্ষণে জাফলং পৌঁছে গেছি তখন এটা শেষ বিকেল। এই শেষ বিকেলে একটু তাড়াহুড়ো করেই আমরা মূলত জাফলং এর উপর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামলাম। নিচে নেমে আমরা সিদ্ধান্ত নিলাম আগে মায়াবী ঝর্ণা দেখতে যাব। তো ওখান থেকে নৌকা ভাড়া করে আমরা চলে গেলাম মায়াবী ঝর্ণাতে। আর এই পাশে যে ঝুলন্ত ব্রিজ, এই জায়গাটায় যাওয়ার আমরা সময় পাই নাই। তো যাই হোক, যেহেতু বিকাল হয়ে গেছে আমরা মায়াবী ঝর্ণা দেখি। মায়াবী ঝর্ণা অনেকটা ছোট একটি ঝর্ণা। আমরা যে আশা নিয়ে সেখানে গিয়েছি, আমরা মনে করছিলাম এটা হয়তো একটু বড় ঝর্ণা, বাট আমরা হতাশ। আমরা এর চেয়ে বড় বড় ঝর্ণা এক্সপ্লোর করেছি। আমরা ইন্ডিয়া, মেঘালয় ভ্রমণ করেছি। আমার ভ্রমণ চ্যানেলে আপনারা দেখতে পাবেন, সেখানে অনেক বড় বড় ঝর্ণা আমরা দেখেছি। তো তার কাছে এই ঝর্ণাটা আমাদের কাছে মনে হয়েছে আমরা সময়টা নষ্ট করলাম শুধুমাত্র। আমরা হতাশ। এরপর আমরা ফিরে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এক্সপ্লোর করছি এই জাফলং এর যে লোকাল মার্কেট। এই মার্কেট মূলত এখানে ইন্ডিয়ান অনেক কিছু এখানে পাওয়া যায়। জাফলং এর জিরো পয়েন্টের পাশে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর বাতাস আমরা অনুভব করছি। রাস্তার পাশেই সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে বসে আমরা ভারতের সীমান্ত ঘেঁষা ডাউকির শহর দেখতে পাচ্ছি। মনে পড়ে গেল আমরা যখন ডাউকি ভিজিট করেছিলাম, সেখান থেকে জাফলং দেখছিলাম রাতের বেলা, আর আজ জাফলং থেকে ডাউকি দেখছি। পাহাড়ের উপরে সন্ধ্যা যেন এক অন্যরকম সন্ধ্যা, যা আমাদের রেগুলার সন্ধ্যার মতো না, এক স্পেশাল সন্ধ্যা। প্রথম দিনটা ছিল সানি আর আজকের দিনটা রেইনি। তো আমরা মালনীছড়া টি গার্ডেন এর পাশ দিয়েই যাচ্ছি সাদা পাথর এক্সপ্লোর করার জন্য।
আলহামদুলিল্লাহ, আমরা খুব এনজয় করছি এই সাদা পাথর। আজকে যদিও রেইনি ডে, আমরা এই বৃষ্টির মধ্যেই নৌকা করে যাচ্ছি আর আমাদের সামনে বিশাল বিশাল পাহাড় দেখতে পাচ্ছি এবং মেঘ মেঘ আমাদের চারিপাশে খেলা করছে। মেঘে আমরা ঢেকে যাচ্ছি মাঝে মাঝে এবং পাহাড়ের উপর পুরোটাই মেঘ দিয়ে ঢাকা। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এই সাদা পাথর। মেঘালয় সীমান্তের ওই পাশে সেভেন সিস্টার ফলসের ঝর্ণার পানিগুলো স্রোত বেয়ে চলে আসে এই পাশে। অসাধারণ শীতল পানি। অবশ্যই এই শীতল পানিতে গা ভিজাইতে মন চায় সবার। আমরা গা ভিজাইতে পারি নাই, আমাদের ব্যাড লাক। সাদা পাথরের ওই পাশটাই ভারতের চেরাপুঞ্জি, যা বৃষ্টিপাতের জন্য বিখ্যাত। ওখানে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাত হয়, কম আর বেশি। আজকেও বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পানির জন্য সাদা পাথরের পানির স্রোতটা আজ অনেক বেশি। আমাদের ভ্রমণের সর্বশেষ স্পট হজরত শাহজালাল এর মাজার। রাতে ডিনার শেষ করে আমরা চলে এসেছি এখানে একটু ঘোরাঘুরি করার জন্য। মাজারের ভেতরে প্রবেশ করলাম, দেখলাম অনেক মানুষ এখানে। কবুতর জোড়া দেখা যাচ্ছে, সবাই চুপচাপ নিস্তব্ধ। পাশেই একটি ছোট্ট করে পুকুর রয়েছে, যেখানে অনেক বড় বড় কিছু গজার মাছ রয়েছে। এই ভ্রমণের যাবতীয় খরচ, যাতায়াত খরচ আমি নিচে লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, আর পরবর্তী যে কোনো ট্যুর দেখার জন্য সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, বাই বাই।